Hello, my lovely YouTube family. I'm Srijita, and you are watching my channel Traveler to Infinity. Welcome to another new video and surprise. মনসুন ট্রিপে এরকম একটা সুন্দর সারপ্রাইজ সকাল সকাল। Good morning everyone. So finally cloud is clear আজকে সকালবেলা অ্যান্ড সকালে শুরুটা এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দিয়ে, এর থেকে বেটার আর কি হতে পারে। This is so beautiful. এরকম মনসুন টাইমে যেখানে কেউ এক্সপেক্টই করতে পারে না যে ক্লিয়ার থাকবে ওয়েদার, তো সেখানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দিয়ে দিনটা শুরু হলো। Such a positive start to a new day. Yes. ওকে, সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখার পর এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। অ্যান্ড সকালে যতটা ক্লিয়ার ওয়েদার ছিল এখন ততটাই ক্লাউডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে সামনে রাস্তাটাও ইভেন ভালো করে দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। এই দিক দিয়ে কন্টিনিউয়াসলি মেঘ ঢুকছে অ্যান্ড পুরো সাদা, পুরো এরিয়াটা সাদা হয়ে গেছে, মেঘের মধ্যে ঢুকে গেছে। দেখো, যেটা বলছিলাম, এটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট সাইডের যে বারান্দাটা, এটাও পুরো সাদা। মানে এতক্ষণ সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ এসে পুরোটা ঢেকে দিয়েছে। অ্যান্ড মনে হচ্ছে একদম মেঘের মধ্যে আমাদের এই হোমস্টেটা, অ্যান্ড আমরা মেঘের মধ্যেই যাচ্ছি। এদিকটা পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছিল, বাট এখন পুরোটাই সাদা। এই সামনের গাছগুলো শুধু বোঝা যাচ্ছে, বাকি আর কোনো ভিউজ দেখা যাচ্ছে না। অ্যান্ড মনে হচ্ছে একদম মেঘের মধ্যে বাড়ি বানিয়ে বসে আছি আমরা, এতটাই সুন্দর লাগছে। বাট হ্যাঁ, ক্লিয়ার ভিউ হলে তো অবভিয়াসলি সবসময় ভালো লাগে, বাট এই ভিউটার একটা আলাদাই মজা। আবার হয়তো কিছুক্ষণ পর ক্লিয়ার হয়ে যাবে, তারপর সামনের পাহাড়গুলো দেখা যাবে, কিন্তু যতক্ষণ সেটা না হচ্ছে এই ওয়েদারটা এনজয় করি। চলো দেখো, আমার ব্যাক সাইডটা পুরো সাদা হয়ে রয়েছে, এখন কিচ্ছু ভিউজ দেখা যাচ্ছে না। একটু আগে এখানে ওই সামনের পাহাড়গুলো পুরো দেখা যাচ্ছিল, বাট এখন পুরো সাদা। আমি স্নান করে রেডি হয়ে গেছি, মানে স্নান করতে ঢুকেছি তখন একরকম ভিউ ছিল, বেরিয়ে দেখছি পুরো সাদা হয়ে গেছে, কিছু আর দেখা যাচ্ছে না। আমরা এখন এখানে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এখন বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, কতটা বোঝা আসে জানি না, বাট এখানে ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছি। দিদি ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করছে। এখানে রুটি কিছু একটা সবজি আছে, চানা, মশরুম ভাবলি অ্যান্ড আলু and boiled egg. और एक अंडा दे दीजिए। हाँ, यही नहीं खाएगा तो यहाँ पे दे दीजिए। यहाँ पे और एक दे दीजिए। उनको नहीं मिला है। তো আমার একটাই ঠিক আছে। তো এখানে হচ্ছে যে রুটি, বয়েলড এগ আর সবজি। चम्मच दीजिएगा दीदी। So breakfast table is set. তো আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে সাইট সিইং এর জন্য। এই জলসা বাংলা তোরা গেছিস? না, আমি যাই। জলসা বাংলাটা খুব ভালো। जलसा बांग्ला মানে ওখান থেকে তিস্তা দেখা যায়। যদি কয়েকটা সাইট সিইং করবো এখান থেকে ডেলোর। জলসা বাংলা হচ্ছে জলসা বাংলা, ওখানে বাংলা সাইট সিইং আছে, ইম্পর্টেন্ট সাইট সিইং যেগুলো আমরা করবো। করে তারপর
বৃষ্টিতে ব্যাক করবো। তো এখন আপাতত এরকম বেশ ক্লাউডি ওয়েদারের মধ্যে আমরা বেরিয়ে গেছি। গেছি আমরা বিদ্যাং ভ্যালিতে 2022 পর আবার এই হোমস্টেটাকে দেখলাম। দিস প্লেস হোল্ড সো মাচ মেমোরিজ হিয়ার অ্যান্ড এখানে একটা নতুন বিল্ডিংও কনস্ট্রাক্ট হচ্ছে যেটা আগে ছিল না, তো ওরা এক্সটেন্ড করছে মোস্ট প্রবাবলি ওদের স্টেটা অ্যান্ড দ্য সেম প্লেস সেম। হ্যাঁ, সিঁড়িতে উঠতে হবে, ও কোন দিয়ে উঠে ওদিক দিয়ে যেতে হবে। সেই 2022 চেনা পরিচিত জায়গায় এসে দারুণ লাগছে, একই রকম আছে সব কিছু। আমার ফেভারিট প্লেস ওয়াজ দিস হ্যাঙ্গিং ব্রিজ। কত ফটো, কত মেমোরিজ এখানে ক্রিয়েট করেছিলাম। ব্যাক টু দিস প্লেস এগেইন। Yes, of course. That's prettiest bridge. মানে আমার সব থেকে ফেভারিট জায়গা ছিল। And river. হ্যাঁ, বৃষ্টি পড়ছে। রিভারটা এখন যেহেতু টানা বৃষ্টি পড়ছে, পুরো বর্ষাকাল। লাস্ট টাইম এসেছিলাম যখন মার্চে এসেছিলাম, অ্যান্ড তখন রিভারে জল ছিল, বাট এতটাও ছিল না। এখন অনেকটাই জল রয়েছে। এখন বৃষ্টি পড়ছে, অলরেডি পড়া শুরু করে দিয়েছে। তো আমরা এখন ডেলো পার্কে এসেছি। এর আগে আমরা বিদ্যাং ভ্যালিতে ছিলাম, ওখান থেকে বেশ কিছু ট্রাভেল করার পর ডেলো পার্কে চলে এসছেন। এখানেও ভিউজ ওরকমই কোনো ভিউ নেই, বেসিক্যালি ক্লাউডি। তো এখানে ক্লাউডি। একটা রিকোয়েস্ট হলো আপনাদের যে প্লিজ যখন তোমরা কেউ আসবে এরকম স্পিকারে গান বাজাবে না। এরকম একটা কোনো এরিয়াতে যেখানে এত পিসফুল সবাই ঘুরতে আসে, আমার সামহাও মনে হয় যে অ্যাটমসফিয়ারটা একটু হলেও নষ্ট হয়ে যায়। মানে সবাই নিচে স্পিকার টিকার বাজিয়েছে, মানে খুবই ভালো, একদম ভালো লাগছে না ব্যাপারটা। মানে আমার মানে তো রিকোয়েস্ট ফর ইউ, যখন তোমরা কোথাও ঘুরতে আসে সেই জায়গাটা অ্যাটমসফিয়ারটাকে প্রোটেক্ট করো। আমার মনে হয় সেটা অনেক বেটার, লাইক রেসপন্সিবল বিহেভিয়ার হবে তোমাদের জন্য। অ্যান্ড রেস্ট অফ দিস তোমরা দেখতেই পাচ্ছ পুরো সাদা, নিচটা কোনো ভিউ নেই। তো আমি অলরেডি একবার ডেলো পার্কে এসেছি, লাস্ট টাইম যখন বিদ্যাং ভ্যালি ঘুরতে এসেছিলাম, সেম 2022-তে। বাট তখনও এরকমই মানে পুরো ক্লাউডি ওয়েদার ছিল, এখনও সেম ক্লাউডি ওয়েদার। তো স্টিল তার মধ্যেও এনজয় করছি। হোপফুলি আমাদের আরও বেশ পুরো একটা সাইট সিইং বাকি আছে। তো এটার পরে আমরা মেবি সায়েন্স সিটি বা তোমার জলসা বাংলো দেখতে যাবো। তো আপাতত ডেলো পার্কটা এনজয় করি, অ্যান্ড তোমরা দেখতে থাকো আমার ব্লগের থ্রু দিয়ে। ডগ বসে আদর করা হয়ে গেছে, এবার লাঞ্চ করতে যাব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে এতক্ষণ ঘোরাঘুরি করে। কালকের মতোই হোমস্টের হোমলি লাঞ্চ, যেটা আমার খুবই ফেভারিট। লাঞ্চ করার পর একটু স্কুইড গেম দেখতে বসেছিলাম, তার মধ্যেই দেখো কত জোরে বৃষ্টি নেমে গেছে। ভেবেছিলাম একটু হাঁটতে বেরোবো, বাট এখন বুঝতে পারছি না যে কতক্ষণ কি বৃষ্টি থামবে। বৃষ্টি থামলে তারপরেই বেরোবো, দেখা যাক কতক্ষণে বৃষ্টি থামে। লাঞ্চ করার পর 1 ঘন্টা সিরিজ দেখার পর আমরা এখন বেরিয়েছি একটু হাঁটতে, ঠিক কালকের মতো। এখানে দেখা একটা প্লেগ্রাউন্ড। প্রত্যেকটা নর্থ বেঙ্গলের ভিলেজে আমি দেখেছি একটা সুন্দর প্লেগ্রাউন্ড থাকে, এখানেও রয়েছে। প্রত্যেকটা প্লেগ্রাউন্ডের ভিউটাই খুব সুন্দর। হ্যাঁ, গ্যালারি রয়েছে, রাইট? হ্যাঁ, এটারও তাই। একটু আগেই প্রচুর বৃষ্টি হয়ে গেছে,
এখন স্কাইটা অনেকটা ক্লিয়ার, রাস্তাটা পুরো ভেজা। ওকে, আমরা হাঁটতে গেছিলাম, এবার এখন ওখান থেকে এসে আমরা এই যে চা অ্যান্ড পকোড়া, অবভিয়াসলি ওয়েদার ডিমান্ডস, অ্যান্ড তার সাথে স্কুইড গেম। এখন তো ফাইনালি মানে অনেক হাঁটার পর দিস ওয়াজ মাচ নিডেড। সন্ধ্যাবেলার স্ন্যাক্স, তার সাথে এরকম একটা দুর্দান্ত ওয়েব সিরিজ অ্যান্ড দ্য ওয়েদার অবভিয়াসলি। মানে রামধুরার সন্ধ্যেটা তো জমেই গেছে, লাস্ট সন্ধে রামধুরার, তো একদম জমে গেছে সেটা। ডিনার হয়ে গেছে, বাট খুব টায়ার্ড ছিলাম তাই কিছু রেকর্ড করতে পারিনি। অ্যান্ড এরকম একটা অসাধারণ নাইট ভিউয়ের সাথে তোমাদের জানাই গুড নাইট অ্যান্ড বাই। যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কিপ ওয়াচিং ট্রাভেলার টু ইনফিনিটি। বাই বাই।